দেবীর অক্ষয় কৃপাকণা পেয়ে সপ্তলোক আনন্দিত। প্রথম গল্পে দেবী কাত্যায়ন নন্দিনী কাত্যায়নী অষ্টাদশভুজা উগ্রচণ্ডা রূপে মহিষমর্দন করে। দ্বিতীয়, ষোড়শভুজা ভদ্রকালীর হস্তে মর্দিত হয় মহিষ। আর তৃতীয় ওই বর্তমান গল্পে দশভুজা দুর্গা রূপে মহাদেবী সুসজ্জিতা মহিষমর্দিনী। শ্রী শ্রী চণ্ডিকা গুণাতীতা ও গুণময়ী, সগুণ অবস্থায় দেবী চণ্ডিকা অখিল বিশ্বের প্রকৃতি স্বরূপিণী। তিনি পরিণামিনী নিত্যা নির্গুণ চৈতন্য সৃষ্টি প্রক্রিয়ায় যে শক্তির মধ্য দিয়ে ক্রিয়াশীল রূপে অভিব্যক্ত হন সেই শক্তি বাক অথবা সরস্বতী। তার স্থিতিকালোচিত শক্তির নাম শ্রী বা লক্ষ্মী। আবার সংহারকালে তার যে শক্তির ক্রিয়াদৃষ্ট হয় তাই রুদ্রারী দুর্গা। একাধারে এই ত্রিমূর্তির আরাধনায় দুর্গোৎসব। এই তিন মাতৃমূর্তির পূজায় আরাত্রিতে মানব জীবনের কামনা সাধনা সব সার্থক হয়, চতুর্বর্গ লাভ করে মর্তলোক।